হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি চিঁড়ে দিয়ে দারুণ মজার এবং নতুন ধরনের একটি হেলদি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। এই গরমে হালকা ফুলকা যদি টিফিনের জন্য কিছু ট্রাই করতে চান, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। চলুন তাহলে দেখে নিই আমি এই হেলদি টিফিন রেসিপিটা কিভাবে তৈরি করছি। এখানে একটি সিদ্ধযুক্ত থালা নিয়েছি আর নিচে এরকম একটি আমি হাঁড়ি রেখে দিয়েছি এবং নিয়ে নিচ্ছি 2 কাপ চিঁড়ে। চিঁড়েটাকে আমি খুব ভালো করে একবারই ধুয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে জল দিয়ে আমি একবারই ধুয়ে নিচ্ছি। এখন আমি চিঁড়েটাকে একটা সাইডে রেখে দেবো জলটা ঝরে যাওয়ার জন্য। এখানে আমি অর্ধেকটা ফ্রেশ নারকেল নিয়েছি। এখন আমি নারকেলটাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের এই বড় দিকটা দিয়ে গ্রেট করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে ফিডব্যাক দিতে ভুলবেন না। সমস্ত নারকেলটি আমি গ্রেট করে নিয়েছি। এখন একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন একটু সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি শসা নিয়েছি। শসাটিকেও আমি গ্রেট করে নিচ্ছি। এই বড় দিকটা দিয়েই গ্রেট করে নেব। ছোট দিক দিয়ে গ্রেট করা যাবে না, কারণ ছোট দিক দিয়ে গ্রেট করলে শসা দিয়ে জল ছাড়তে শুরু করবে। গ্রেট করা শসাটাকেও আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি যে চিঁড়েটাকে সাইডে রেখে দিয়েছিলাম, সেই চিঁড়েটা আমি এই মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এই লেবুর রসটা দিলে কি হয়, খেতে তো টেস্টি হয়ই, চিঁড়েটাও ঝরঝরে তৈরি হয়। এখন আমি আলতো হাতে চিঁড়ে এবং নারকেল সবকিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু আলতো হাতেই করে নিতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটু সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং হাফ চামচ দিয়ে দিলাম সর্ষে। এখন কয়েক সেকেন্ড ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 4 টেবিল চামচের মতো চীনাবাদাম দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে আগে থেকে চীনাবাদামটাকে ভেজে একটু সাইডে রেখে দিতে পারেন। খুব ভালো করে চীনাবাদামটাকে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটাকেও কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। এই আদাটা দিলে কি হয়, দারুণ স্বাদের খেতে লাগে। এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব, তবে পেঁয়াজটা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, শুধু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে সেই রকম করে ভেজে নিলেই হবে। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সমস্ত উপকরণ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন রেডি করে রাখা চিড়েটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং আলতো হাতে মিশিয়ে নিতে হবে, নাহলে চিড়েটা ভেঙে যেতে পারে। তাই আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এর মধ্যে 1 চামচ চিনিও দিতে পারেন, কিন্তু আমি এখানে চিনিটা দিইনি। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেস্টে রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। এখন একটি সার্ভিং ডিশের মধ্যে আমি পরিবেশন করে নেব। এই গরমেতে বাচ্চাদের টিফিনে যদি কোনো হালকা ফুলকা কিছু হেলদি টিফিন দিতে, তাহলে এই চিড়ের রেসিপিটা তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খুশি খুশি খেয়ে নেবে এবং এটা খেতেও খুব টেস্টি হয়। এই চিড়ের রেসিপিটা সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যেবেলায় কোনো হালকা ফুলকা জিনিস খেতে ইচ্ছে করলে এই চিড়ের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুব সহজেই তৈরি করা হয়ে যায়। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন।